মেয়ের ক্ষুধা লেগেছে, ঝটপট নুডলস রান্না করে ফেলবো। তেলটা গরম হয়ে গিয়েছে, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। কাঁচামরিচ অল্প দেবো, 2-3টা। আমার মেয়ের ছোট বাবু যেহেতু খাবে, খায় না তেমন, সামান্য একটু মুখে দেয়, তাই একটু পেঁয়াজটা হালকা ভেজে নেই। নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম। একটু 3-4টা পেঁয়াজের কালি দিয়ে দেবো। হ্যাঁ, ধনে পাতা পরে দেবো, না বাবু দিলে খাবে না। ভেঙে নিলাম, এটা একটু ভাজা হয়ে গেছে। এখন ডিমটা দিয়ে দেবো। সিদ্ধ করতে হয়। ডিমটা দিয়ে দিলাম। ডিমটা একটু ভেঙে দিব। ডিমের মধ্যে হালকা একটু লবণ দিয়ে দেব। মেয়েটা সেই সকাল থেকে কিচ্ছু খাইনি, সারাদিনেও কিছু খেলো না। ওকে ডিম মুখে দিয়েছিলাম, তা বমি করে ফেলে দিল। কি হলো? ঠান্ডা লাগলো একটু, মনে হয় ঠান্ডাই লাগবে। ডিমটা একটু ভেঙে দেবো আস্তে আস্তে করে। ডিমগুলো একটু ভেঙে দিলে ছোট ছোট টুকরা হবে, তখন সব নুডলসে লেগে যাবে, মিশে যাবে। এভাবেও খাওয়া যায়, কেউ ডিম আস্তা করেও দেয়, পরে খেতে দেয়, যে যেভাবে খান আপনারা। আমি এভাবেই তৈরি করি। হুম, পানি যেটা গরম পানি করা ছিল আগে একটু করে একবারই সিদ্ধ করে বসিয়ে দেবো। এটা গরম পানি করা আছে, সময় লাগবে না। এখন নুডলসটা দিয়ে দেবো। দেখছো, নুডলসটা হাত থেকে পড়ে গেল। এটার মধ্যে একটা মশলা আছে, বের করে নিলাম। এটাও দিয়ে দেব। একটু ভেঙে নিলে তাইলে মিক্সগুলো সুন্দর হয়ে যায়। এই যে এখন একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। পানি শুকিয়ে হালকা একটু শুকনা হয়ে গেলে এরপরে মশলাটা দিয়ে দেব। এই যে মশলাটা দিয়ে দিলাম। এখন নুডলস ফ্রাই হয়ে গেছে। গরমের ভাপ উঠতেছে তো, মশলাগুলো ভালো করে দিয়ে দেব। দিয়ে সবগুলো একটু মিশিয়ে নেব নেড়ে চেড়ে। ভালো করে নেড়ে চেড়ে দিলাম। হালকা একটু পানি আছে, এখন একটু ঢাকনা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে, নুডলসটা প্রায় হয়ে গেছে।
সিদ্ধ হয়ে গেছে, এখন একটু সস দিয়ে দেবো হালকা। একটু ছোট বাবু খাবে, এই জন্য বেশি দিব না। এটা আবার ছিঁড়া হয় না নিচের, এটা তো মনেই ছিল না, সেটা গতকাল আনা হয়েছে তো। সস স্টপ করে দাও। হয়ে গেছে আমার নুডলস, প্রায় হয়ে গেছে। হয়ে গেল আমার নুডলস। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।